ভিডিও হচ্ছে মনে হয়। হ্যাঁ, শুরু হয়েছে। আরেকটা আগে আসো, আমাকে দেখা যায়। হ্যাঁ ওকে, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই আমি আমার যে বার্থ প্লেস, জন্মভূমি এখানে ছিল। তো এখানে একসময় আমি আমার 8-10 বছর পর্যন্ত আমি এখানে ছিলাম এই জায়গাটাতে। তো এখন আমার এইখানে আসলে আমাদের আর কোনো অস্তিত্ব নাই, আমরা সবাই এখান থেকে চলে গেছি। তো আজকে হঠাৎ করে এখানে আসছি, তবে আমার কিছু আমার আত্মীয় স্বজন এখানে আছে, তাদের কাছে আসছি। আর এই জায়গাগুলোতে আমার বিচরণ ছিল ছোটোবেলা, এগুলোতে আমি ঘোরাফেরা করছি। আর আমার ক্যামেরার পিছনে যে ক্যামেরা ধরে আছে, আমরা একসঙ্গেই বড় হয়েছি। এইদিকে দেখতে পাচ্ছেন বাঁশ বাগান, তারপরে এই যে এই ধরনের পরিবেশেই আমি কিন্তু আমার স্কুল লাইফটা, প্রাইমারি স্কুল লাইফটা পার করেছি। তো হঠাৎ করে প্রোগ্রাম করে এই জায়গাটাতে আসছি। এই যে দেখছেন, এটা একটা নিম গাছ। এটা এই নিম গাছ সাধারণত দেখা যায় না, এটা নিম গাছ। তারপরে মেহগনি গাছ আছে, বাঁশ বাগান আছে। একটা আদর্শ গ্রামে যা থাকা দরকার এই জায়গাটাতে সব সেই ফ্লেভারটা এখানে পাচ্ছি। তো খুব ভালো লাগলো আমার এখানে এসে, খুবই সুন্দর পরিবেশ, খুব ভালো লাগছে এই জায়গা। আর সর্বোপরি জন্মস্থান বুঝতে হবে যে এখানে আমি একসময় আমার শিশুকাল যেটাকে বলি, একবারে জিরো থেকে শুরু করে 10 বছর পর্যন্ত আমার এখানে বিচরণটা ছিল। তো ভালো লাগছে এই জন্য এসে। আর এদিকে আপনারা দেখেন মাটির দোতলা বাড়ি দেখতে পাচ্ছেন, এই ধরনেরই আমাদের বাড়ি ছিল। এই যে মাটির দোতলা বাড়ি, এটাই বাড়ি। আর এটা নওগাঁ শহরে, নওগাঁ জেলার মধ্যে সাপাহার থানায় বরেন্দ্র এলাকা, এই এলাকায় এই ধরনের বাড়ি প্রচুর পরিমাণে আছে, যেটা বাংলাদেশের অন্য কোনো প্রান্তে দেখা যায় না। এই দেখেন এই বাড়িগুলো কিন্তু এখানে এভাবেই তৈরি। তবে এখন মানুষ ইটের বাড়ি থেকে আবার বিল্ডিং বাড়িতে যাচ্ছে। তবে ইটের বাড়ি কিন্তু থাকার, মাটির বাড়ি কিন্তু খুব সুন্দর থাকার কারণ হচ্ছে কি, এর ওয়ালগুলো হয় এরকম চওড়া, যার কারণে ভিতরে গরম ঢুকতে পারে না। শীতকালে গরম, আবার গরমকালে ঠান্ডা। এটা সুন্দর একটা জিনিস, এর ঐতিহ্য। কিন্তু এগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। মানুষের অর্থনৈতিক মুক্তি হচ্ছে, তারা মাটির ঘর ভেঙে দিয়ে বিল্ডিং ঘর করছে, বা তারা এসি লাগাচ্ছে, বিভিন্নভাবে মানে টেকনোলজির ব্যবহার চলে আসছে, যার কারণে ওগুলো হারিয়ে যাচ্ছে। তবে আমার খুব ভালো লাগছে, এখনও কিছু জিনিস আমি দেখতে পেলাম, ভালো লাগছে। তো ঠিক আছে মাম, চাচা, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তো এই যে আমার উনি এতক্ষণ ক্যামেরা ধরেছিলেন, তো উনি আমার সম্পর্কে চাচা হয়। হ্যাঁ, তো খুব আপনজন আমাদের। ভালো থাকবেন। এখন উনি স্কুলের টিচার, তো রনি মাস্টার নামে পরিচিত, সাপাহারে থাকে আর কি। ওকে, আল্লাহ হাফেজ।